আজকে আমি খুবই ঝালঝাল করে একটি ভর্তা বানাবো। তো ভর্তাটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংস ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা আর অনেকটা পরিমাণ কাঁচামরিচ। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এই ভর্তাটি কিন্তু মূলত কাঁচামরিচ দিয়ে করা হবে। তো ভর্তাটি করার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের ভিতরে কিছুটা পরিমাণ সরিষা তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিই। এবার পেঁয়াজ কুচিটা নেড়ে নিচ্ছি যাতে সফট হয়ে যায়। তো আমার কাছে মনে হলো তেলের পরিমাণটা কম হয়েছে, তো আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে তারপরে আমি আবারও মিক্স করে নিচ্ছি। তো নেড়ে চেড়ে তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাংসগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগেই। তো এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মুরগির মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই ফাঁকে আমি কিছু কাঁচামরিচ আগে সিদ্ধ করে নিয়েছি। এবার এই কাঁচামরিচগুলো আমি একটু ছেঁচুনির সাহায্যে ছেঁচে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন ছেঁচে নেওয়া হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসের পানিটা টেনে উঠেছে। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই ভর্তাটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু অনেক মজার। তো যাদের মুখে রুচি কম তারা খুবই ঝাল করে এই ভর্তাটি খেয়ে দেখতে পারেন। তো এবার ভর্তা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।